স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অল্প সময় নানা চ্যালেঞ্জ, একের পর এক মেগা ইভেন্ট, কিন্তু সবকিছুতেই বিতর্ক আর সমালোচনা। 5 মাসে ফারুক আহমেদ দিয়ে চলেছেন কঠিন সব পরীক্ষা। এবার গুরুত্বপূর্ণ সব এজেন্ডা নিয়ে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির 17তম বোর্ড মিটিং, যেখানে 4টা বড় ইস্যু অপেক্ষা করছে বোর্ড সভাপতির জন্য। মাঠের বাস্তবতা আর ফারুক আহমেদের অবস্থার বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমার ব্যাপারটা খুব সোজা। ইফ আই এম নট হ্যাপি, সেখানে আমি কাজ করি না। পদত্যাগ করতে চায় না এবং সেইভাবে কাজ করা ডিফিকাল্ট বলেছে। পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। হোয়াটস রং উইথ ইট, এটা যে কেন প্রস্তাব এই বিতর্ক উঠেছে সেটাই জানি। বাংলাদেশ ক্রিকেট 5 মাসে 5 মিশালি অবস্থা, এক একজনের এক এক সমস্যা, কারো সাথেই মেলে না কারো কথা। বিপিএল আয়োজনে বিতর্ক, ফিক্সিং সন্দেহ, গঠনতন্ত্রের সংস্কার নিয়ে প্রতিবাদ, শীর্ষ কর্তাদের বাদানুবাদ। বিসিবিতে মাঠের কোয়ালিটি ক্রিকেট বাদে বাকি সবই চলছে বহাল তবিয়তে। চলমান এসব সমস্যার সমাধান খুঁজতে শনিবার এক টেবিলে বসতে যাচ্ছেন বিসিবির 10 পরিচালক। আলোচিত বোর্ড সভায় কি কি থাকছে চলুন দেখে নেওয়া যাক তার এক ঝলক। প্রথম এজেন্ডায় গঠনতন্ত্র সংস্কার এবং ঢাকার ক্লাবগুলোর নজিরবিহীন প্রতিবাদ। নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংস্কার কমিটি ঢাকার ক্লাব ক্রিকেট থেকে কাউন্সিলর ও পরিচালক কমানোর যে প্রস্তাব দিয়েছে, তার জেরে এরই মধ্যে সব ধরনের ক্রিকেট বয়কট করেছে সিসিডিএম এর আওতাভুক্ত 76 ক্লাব। এখনো শুরু করা যায়নি ফার্স্ট ডিভিশন ক্রিকেট। ধারণা করা হচ্ছে কাউন্সিলরশিপ ও পরিচালক কোটা নিয়ে ঢাকার ক্লাবগুলোর সাথে আপোষের ঘোষণা দেবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বোর্ড সভায় পরের ইস্যুই বিপিএল, যেখানে আলোচনা হবে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক ও সন্দেহজনক ফিক্সিং নিয়ে। সদ্য সমাপ্ত চট্টগ্রাম পর্বে সময় মতো পেমেন্ট না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট ও প্রতিবাদ ব্যাপক হইচই ফেলে দেয়। অবস্থায় এতটাই বেগতিক ছিল যে দলটির ক্রিকেটারদের শান্ত করতে আলোচনায় নামেন খোদ বিসিবি সভাপতি। পেমেন্ট নিয়ে মালিক পক্ষের নানা আশ্বাসের পরেও গুঞ্জন আছে আসন্ন বোর্ড সভায় রাজশাহী টিমে একজন প্রশাসক নিয়োগ দিতে পারে বিসিবি। পাশাপাশি একাধিক সন্দেহজনক ঘটনা যা ফিক্সিং বিতর্ক উস্কে দিয়েছে, সে ব্যাপারেও আসতে পারে কঠোর দিক নির্দেশনা। তৃতীয় এজেন্ডা বিসিবির 21টি স্ট্যান্ডিং কমিটি ঘোষণা। চলতি মাসেই এ নিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদের ওপর তোপ ডেকেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। অভিযোগ ছিল বোর্ড সভাপতি স্ট্যান্ডিং কমিটি দিতে নানা টালবাহানা করছেন। কমিটিগুলোর খসড়া চূড়ান্ত হলেও অনুমোদন দিচ্ছেন না। অবশেষে ক্রিকেট অপারেশনস, অডিট কমিটি, গেম ডেভেলপমেন্ট সহ 21টি কমিটি চূড়ান্ত হতে পারে এই বোর্ড সভায়। চতুর্থ গুরুত্বপূর্ণ ইস্যু জাতীয় পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তি। ডিসেম্বরে সবশেষ বোর্ড সভায় নারী ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করে বিসিবি। গ্রেড ভিত্তিক সর্বোচ্চ 20,000 থেকে সর্বনিম্ন 10,000 টাকা বেতন বাড়ানো হয়। ধারণা করা হচ্ছে শান্ত মিরাজদের জন্য বড় কোনো ঘোষণা আসতে যাচ্ছে বোর্ডের তরফ থেকে। বর্তমান পরিস্থিতি বলছে বিসিবির দায়িত্ব নেবার পর এই প্রথম একাধিক বিগ ইস্যু নিয়ে বোর্ড সভায় ঢুকতে যাচ্ছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। শনিবার বিকালে সেই অ্যাসিড টেস্ট কিভাবে সামাল দেন বোর্ড সভাপতি, এখন সেটাই দেখার অপেক্ষা। পার্থ বণিক, 71।